যখন মানুষের সামনে উপস্থাপন করবা, মানুষের লগে মায়া মহব্বতর কথাবার্তা যখন উপস্থাপন করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান ও জান্নাতের মালিক আল্লাহ আপনারে বানাইবা, যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। হুকা সুবহানাল্লাহ। 2 নম্বর, ও আদামাস সিয়াম, যত মুসলমানে বেশি বেশি করে জমিনের মধ্যে রোজা রাখবা, যত মানুষে বেশি বেশি করে রোজা রাখবা, অর্থাৎ নফল রোজার সংখ্যা যত মুসলমানের বেশি হইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাহাদেরকেও জান্নাত দিবা। হুকা সুবহানাল্লাহ। নম্বর 3, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নবী বলেন 3 নম্বরে আমার যত উম্মত হলে রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি ইবাদত করবা, অর্থাৎ ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক না কেন, আমার যত উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি ইবাদত করব, আমি আর নবী কইয়া দিয়ার এদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। রাত কম ঘুমানি বালা, বেশি না, স্বাস্থ্যর লাগি বালা, সব দিক দিয়া বালা। আপনি রাত্রেবেলা কম ঘুমাইয়া ফজরের নামাজ পড়িয়া আবার ঘুমাইতে না, ফজর বাদে আপনি দৌড়া কুয়া বা এমনি তিলাওয়াত করো কুয়াটা আটি করা বালা, এর বাদে 8টা 9টা বাদে ঘুমাইতে পারবা। আর 2 নম্বর, জুহরের নামাজ পড়িয়া খাইয়া ঘুমাইনি আসর পর্যন্ত ঘুমানি, নবীর সুন্নত আপনি ঘুমাইতে পারবেন। মাত বুঝা আননি ভাই, এর লাগি ফজরের নামাজ পড়িয়াও আর ঘুম না, ফজরের নামাজ পড়িয়াও আর ঘুম না, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা অংশত বেমারে দেখা দিলায়, বেয়ারামে দেখা দিলায়, এর লাগি নবীজিয়ে ফজর বাদর ঘুম একটারে মকরু বানাইছে। কিনা কইছ? ফজর বাদে ঘুমানি মকরু, আর জুয়োর বাদে খাইয়া আপনি ঘুমাইতা সুন্নত। বা তো কিন্তু জায়গা লইত, শরীরের সব রোগ যতগুলা আছে না লইত, এর লাগে আপনি জুয়োর বাদে খাইয়া ঘুমাইতে পারবেন। আর রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া যত তাড়াতাড়ি ফরন ঘুমাই দিতে, বিছানার লগে মোবাইল না, নবীর সুন্নতি তরিকায় আপনি যদি ঘুমাই খাইয়া জলদি ঘুমাই, তে আপনি মারা গেলেও কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত লইবা। হুকা সুবহানাল্লাহ। 2 জাহানের নবী বলেন, একজন মুসলমানের লাগি সুন্নত হইল রাত্রিবেলা খাইয়া এশার নামাজ পড়িয়া খাইয়া বিছানা ওখান 3 বার ঝাড়ু দিত, বিছানার নিচ ওখান লাইট মারিয়া চেক করিয়া, ও বিছানার মধ্যে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ঠ্যাং দিয়া ডাইন খরটে মুসলমান ঘুমাইত, আর ডাইনর গালর নিচের মধ্যে ডাইনা তখন রাখিয়া প্রতিটা মুসলমানে পড়িত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ও দোয়া গুফরিয়া মুসলমান যদি তুমি পারো ইস্তেগফার 3 বার পড়ো, আর যদি পারো প্রতিটা মুসলমানে একটা বার আয়াতুল কুরসি ও জমিন তিলাওয়াত করো। আর যখন বুধ ভাইবা মোবাইলটা জমিন তুমি সাইলেন্ট করে লাইছ, মানুষ জাতির লোকে মাত্র তার জরুরত নাই, ও সময় এখানে তুমি জীবনের শেষ কলিমা মনে করিয়া তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, পৃথিবীর মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার মানুষে জানুক আর না জানুক, ও রাত্রিবেলা শেষ কলিমা পড়িয়া তুমি ঘুমানোর কারণে আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিবা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমাও যদি মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিবা। হুকা সুবহানাল্লাহ। এই জন্য আমার দুস্থ হল আর বুজুর্গ হল, প্রতিজন মুসলমানের রাত্রিবেলা ঘুমাইবার সময় নবীর সুন্নতি দোয়া পড়িয়া ঘুমাও। আর যদি কোনো কিছু তিলাওয়াত করাও জানো না, কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া ঘুমাই, আর জবান দে টোটালি আপনি বন্ধ করিলা কোয়া, আর একমাত্র ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর কোয়া, এর আগ পর্যন্ত কোনো মানুষের লগে আপনি মাতিবা না। আল্লাহর নবী বলেন, যদি আপনার রাত্রিবেলাও ঘুমন্ত অবস্থায় মারা যান, আল্লাহ জান্নাত দিতে দেরি করতো না। হুকা সুবহানাল্লাহ। হে রাজ্যেশ্বর মুসলমান, কত মানুষ ছিল তো দেখলাম রাত্রিবেলা খাইয়া এত আরামে বিবি বাচ্চার লগে কথাবার্তা করিয়া
রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, সকালবেলা মানুষের দরজা ঠেলাইতে ঠেলাইতে গিয়া ধাক্কা দিতে দিতে কেউ মুসলমানের জবাব দেয় না। মানুষের দরওয়াজা পাঙ্গিয়া গিয়া ঘরের মধ্যে হামাইয়া দেখেন ওই মুসলমান আর জমিনের মধ্যে নাই। ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, রাত্রিবেলা তুমি যখন ঘুমাইবাই, তুমি জীবনের শেষ কলিমাটা তুমি তিলাওয়াত করিয়া ঘুমাইও। আল্লাহ তোমার জান্নাত উপহার দিমা। সুবহানাল্লাহ। একজন সাহাবীরে নবীকে সমস্ত সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া বলো, সাহাবায়ে কেরাম হল, তোমরা কি জমিনের মধ্যে জান্নাত দেখতে চাও? যদি তোমরা জমিনের জান্নাত দেখতে চাও, আমার ও সাহাবীরে তোমরা জমিনের মধ্যে দেখিলাও। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মানুষের লগে জান্নাতের কি রূপ সম্পর্কটা আপনি কইয়া দেখুয়া চাইন। আল্লাহর নবী বলেন, এই মানুষটার যে দুইটা গুণ আছে, পৃথিবীর অন্য কোনো মানুষটাই নাই। সুবহানাল্লাহ। দুইটা গুণের কারণে নবী দিয়ে কইতে নিলা জান্নাতি মানুষ। জান্নাত যদি তোমরা দেখতে চাও, তেনরে দেখিলাও। আপনারা খুকুয়া চাই, দুনিয়া তিলা মানুষ হওয়া মুশকিল না নি ভাই? সাহাবায়ে কেরাম হলে জিকার করলা, ইয়া রাসূলুল্লাহ, কিলা এনর লগে জান্নাতের সম্পর্কটা কিলা? নবীজি ফরমাইন, তানে ডাক দেও। ডাকিয়া আনা হইল। ও কইলা, নবীজি ওবা খো চাই, আমি যেইখান কইলাম তারার সামনে ওখান উপস্থাপন করো। ই সাহাবিয়া ফরমাইন, ওগো নবী, আমার এই দুইও খাসলতের কথা পৃথিবীর কোনো মানুষে জানে না, পৃথিবীর কোনো মানুষ জাতীয় পর্যন্ত জানেন না, এমনকি আপনি নবী পর্যন্ত জানেন না, একমাত্র আমার আল্লাহ আর আমি জানি। একটাবার এখন যখন আপনি নবী আমার আরত করছেন, আমি সাহাবিয়ে হইতে দেরি করিয়ার না। সুবহানাল্লাহ। এই সাহাবিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাই, ঘুমাইবার আগে আমি আল্লাহর আদালতের মধ্যে 3 বার তওবা করিয়া আল্লাহর সামনাখানো মুনাজাতের মাধ্যমে দোয়া করিয়া কইয়া, গো আল্লাহ, দুনিয়ার জমিনে আমারে যত মানুষে গালি দিলা, যত মানুষে আমারে কষ্ট দিলা, আমি সারা মানুষরে আমি মাফ করিয়া দিলাম। আপনি আল্লাহ জমিন তারারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। ইতা গুণ হকলর আছেন না তো? না, ইতা ইথাইল নাই। হকে মারছে নি বিয়ানে, এখানে লাগে 3 মাস পর্যন্ত লগে ঘুরিব, কুটুমালা লাগাইব, বাদে একদিন একটা গাড়ি দিয়ে ধাক্কা মারি ফেলাই ওলা নি আমরা অভ্যাস। ওইলা খালি নিজরকে ছাড়া খেওরের ক্ষতি করে না রে ভাই, দুনিয়াওয়ালাও এখন এর লাগিয়া। ও আমি আমার গাড়িও আছে, আমার তো দুশমনের অভাব নাই। টোটালি ড্রাইভার দেওয়া হয়েছে আমার বিনা ইজাজতে। গাড়ির ডিগি খুলা তো দূরের কথা, গাড়ির দরজা পর্যন্ত খুলিস না, টোটালি। আর নিজের গুনতে ভাষায় বালা বালাই তোমার বিপদ বানাইতো হরিয়া, ও তোমার লগে আসি উঠতে হরি গায়ে তুটিব, আরেক করে ফোন করিয়া হইব চাচা দিয়ে ওয়াইথরা রেডি থাকিস, বলো না নিবে? ও বলো এর লাগিয়া মারে আজ খাইলে আফন কে রে ভাই, কুটুমালা করতেও বুঝিয়া করিও, সকলের লগে কুটুমালা করিস না রে ভাই। ও বদরপুর আইস থেকে 1 বছর আগে এক ফুরিয়ে 4 লোকে সম্পর্ক করিয়া লাস্টে দেখছে হিকুরিয়ার তাই সহ্য করতে পারেন না, ও 3 গুদি হকু মারাইস, ও 3 গুদিয়া হকু মারাইস, 1 জুলিয়েট আর 4 রোমিও, বুঝবাইছত নি? এর লাগে আউরি দেশে মাথা হারাইয়া নিজের লাইফ নিজের জীবনটা নিজে ব্যান্ড করিও। একটা জীবনের দাম আছে রে ভাই, এই জীবন একবার গেলে কি আর ফিরে আয় না, আয়নি ভাই। এর লাগে জীবন থাকতে জীবনের কদর করো। ও হরুতা এখন জি না বালা করিয়া বুঝছেও না, আসা না? এই প্রতিজন মানুষের জীবনের কদর করো। জীবন এমন একটা জিনিস, আল্লাহ একবার দে 2 বার, প্রত্যেকটা মানুষ যাইব কি একদিন মরার বাদে ইতা খানো দামি দুবার দামি ভাবি কোনো গুর ব্যাঙ্গে বাজারে গিয়ে তুকাইতো না, বালা দামি খাবার আন তাতে তুকাই পড়ি জোরতে খাবার আন গিয়া ও যে ঘুরে দিছে কে বেলা ওরে খাফনও চিনে না, হনো গিয়া হয়েছে খাফনোর কাপড় দে, ও বেটা সুতি হইয়া পুলিশটা সমজাইয়া দে, তুমি আর সুজা হনো কিবা সুজা হইয়া ডাক্তার হইয়া খরা কিবা আমার এখান দিস না, কোনো গুর ব্যাঙ্গে শুনেরু না, শুনেন নি ভাই? কে শুনতো? আপনি সারাদিন হলো লাশ হইয়া খান্দু কুয়া, আপনি খান্দিবা। নবীজি ফরমাইন, মানুষ জাতি বাদে বাকি 17,998 জাত মখলুকাতে আপনার ফরিয়াদ আপনার খান্দন শুনে, মগর বাড়ির মানুষে শুনতো না, হুক না হুক না। তো আপনার এই খান্দার কোনো দাম আছে? এমন সময় আইব রে ভাই, আপনি কোনো ফরিয়া রইবা, একটা পিপিলিকে খামড় মারলেও আপনি হরাইবার মতো শক্তি রাখতো না। এমন এক সময় আইব, একটা খাওয়াই আপনার মাথাতে যে সময় বিটি দিব বা টুকি মারবো, আপনি দৌড়ার মতো ক্যাপাসিটি আপনার থাকতো না, আপনি লাস্ট। এই জীবনটা আপনি দাম দেন, জীবনের কদর করেন না। রাত্রে কম ঘুমায়, ও যুব সমাজ ভাইয়েরা, কিওর উপরে ভিত্তি করি এত ঘুমারায়? তুমি ওখান মনে করনি আল্লাহ জোয়ান কি তো মৃত্যু দিন কোনো আশা আছেন? তোমার মতো কত বেঠাইন বেঙ্গালুর গিয়া এখনো যাও না,
বেঙ্গালুর, চেন্নাই, গুজরাট, কেরালা কত হসপিটাল মর্গত কত মানুষের লাশ ফেলাইয়া থোয়া, এখন পর্যন্ত মানুষে লাশ সমজিবার মতো 38 জন পার না। ও শিলচার আমরা গেলাম, যেখানেও লাশর অপারেশন করা হয়, এই পোস্টমর্টম করা হয়, একবার হামাইলাম গিয়া। আল্লাহ আকবার। আল্লাহ আমরা রে এই জাতীয় মৃত্যু থেকে হেফাজত করুক, দূরে হই আল্লাহ আমিন। ইয়া দেখলাম রে ভাই, যত লাশ ফেলাইয়া তো আর ইটা দার খুদার নেই রে ভাই। আমরা বাড়ির যে বাঁশ কাটি রে দা, ওখানে বুদ্ধার আছে। বাড়ির যে বাঁশ কাটি রে ভাই, ও দা খান তাও বুদ্ধার আছে। এর লাগে প্রতিটা মানুষ নিজের জীবনের কদর করো। মরার বাদে তার রক্ত মাংসত কোনো লুসন লাগাইতো না, সাবনও লাগাইতো না, বেটা বালা করি। এখন তো শেভিং ক্রিম মাটি কুচ্ছু লাগে। এই জন্য দু জাহানের নবী বলেন, রাত্রিবেলা ঘুমাইবার সময় তুমি সুন্নতি নিয়মে জমিনের মধ্যে ঘুমাইও, কারণ আমার সুন্নতর লগে যদি তোমার তাআল্লুক আর সম্পর্ক জমিনের মধ্যে হয়ে যায়, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে যত সময় জান্নাত নিছি না, অত সময় আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। সুন্নতর লগে মায়া লাগাও, দাড়ি রাখো, মুসগুন বাট্টি করো, দাড়ি লম্বা করো, সুন্নতি লেবাস লাগাও, সুন্নতি চুলোর ডিজাইন লাগাও না। কেন রে ভাই? ঈদে তার ডিজাইন চুল কাটো, এটা ভারতীয় কোনো সংস্কৃতি নেই। জবাব দিবানি যুবক ভাইয়ানতে, আমরা যে স্টাইলে জমিন চুল রাখি, এটা চুল ভারতীয় কোনো সংস্কৃতি নেই না। এটা রামায়ণও ভাইতায় নাই, বেদও ভাইতায় নাই, গীতা তো ভাইতায় নাই, আপনি বাইবেলও ভাইতা নাই, কোরআন তো আর নাই, হাদিসও তো আর নাই, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এই স্টাইলের চুল কাটা আপনি ভাইতা নাই, যে স্টাইলে আমরা যুব সমাজে রাখি। তো আপনি এগুলো কার ব্যক্তিগত লাইনে রাখলা? মানে এগুলো আমার একটা আড়ুয়া আমি বুদ্ধি, আমি যে আড়ুয়া ওখান প্রমাণ করতে গিয়া ও লাইনে চুল রাখিয়া। আমার বোনিনতে মুখো মেকআপ লাগায়, মেকআপ লাগানি ভারতীয় কোনো সংস্কৃতি নেই, মাতো না খেনে না। তো এইগুলো লাগাইলে তারা ভাইলা খানো বলে ক্যাটরিনা কাইফে লাগায়, কারণ ক্যাটরিনা কাইফে আর তাই সমান নেই, মাতো না খেনে ভাইয়াই। হরুতাও কিন্তু মাতিতে তারা আখে বালা বুঝরা, হ্যাঁ চিনবা তো কইছি আপনার থেকে তারা বুঝ বালা না। মেকআপ ক্যাটরিনা কাইফে লাগায়, অপবিশ্বাসে লাগায়, পরিমণিয়ে লাগায়, আমার বইনেও লাগায়। অপবিশ্বাস দুনিয়ার এক লুচ্ছা, পরিমণি দুনিয়ার এক বেহায়া নির্লজ্জ নারী। আমার বইনিগু কিতাওয়ালা নির্লজ্জ নি, তাই লাগায় এখানে এইগু বলে না, আমার বইনিগু রেখে পছন্দ করতে না। ও ভাই, ফানি দুয়ার বাদে মেকআপ থাকি যায়নি, এর লাগি 2 দিনে তালাক হয়। আর খালি বেটাইন তোরে দোষ দিও। ও আজ থেকে 2008 ইংরেজি এক বেটা বিয়া করলে রেগাত থাকি ও এলইডি বাল বান্ডাগুলো লাগাইছেন, আর কইনা বেটি হেজাইয়া মাহরিবর বাদে তৈছে নিয়ে যেমতে হন থাকি দেখছে, কইছে হুজুর সুবহানাল্লাহ, এত সুন্দর কইনা বেটি যেমতে নিয়া গরো হারাইছে, বাদর মুখে দিছে, এ দেখে আল্লাহ বাসনের তোল থেকে আরো খালা কইল ইটা কিতা অবস্থা দিলা, এটা আমার শরীর কই না, এখন থেকে বাসনের তোল, এখন কিতা করতাম। ও লাস্ট মুহূর্তে 3 দিনের ভিতরে বেটি ডিভোর্স দিল, খুব না হইল না। তো লাভ কিতে হইল? 3 দিনে একটা নারীর জীবন আপনি ধ্বংস করলা। আর একজন নারীর পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হইল তালাক। এক নারীর একবার ডিভোর্স হওয়ার বাদে এই নারীরে সমঝিতে মানুষে বহুত কষ্ট হয় রে ভাই, মাত রাইট না রং হইয়ার। তাহলে বিয়া দিতেও যেন মনে হয় দিও না, আর বিয়া করতেও যেন মনে হয় থেকে মাথা হারাইয়া আনিও না, বুঝে আনি মাত বুঝে জানিবেন, গুছা খতরা না তো। আমরা সমাজও বিয়া করিয়াও কিতা করতে হয়, আমরা এই যে হাইলাখান দিয়া শিলচারের হুবে দিয়া আমার ডিস্ট্রিক্টের হুবর গফরিয়া আর আপনার অবায়দুর গফরিয়া, আমরা বর্তমান সমাজও বিয়া করতে বড় কষ্ট হয়ে গেছে গিয়া। দামান বেটা যদি বিয়া করে তে গাড়ি 50 খান না নিলে খৈনা বেটি আনতে দিন না। খৈনা বেটির বাড়িতে তখন দামান বেটা যদি বরযাত্রী 150 জন নেয় না, তে খৈনা বেটি দামান বেটা যায় না। ই জাতর কুন্দন সিস্টেম, কুন্দন সুন্নত, এটা শরীয়তের ভিতরে নি। আপনি যদি একজন নারীরে, একজন বাবারে জমিন আপনি জুলুম করেন, আপনি কিয়ামতের দিন জালিম হইবা। কিতা হইবা ভাই? বিয়া করা সুন্নত, বিয়া করা ফরজ, বিয়া করা হারাম। কয়টা? 3টা। সুন্নত খারে কয় আপনি বিয়া করলে বুধ ভাইবা গুনাহ করতা নাই। যদি মনে করেন যে আমার সময় হয়ে গেছে বিয়া করতাম, মগর নফসে করে গুনাহ করতো নাই, আপনি নফসে কন্ট্রোল করে লাইছেন, জীবনে গুনাহ করতা নাই। বিয়া না করলেও গুনাহ করতা নাই, করলেও গুনাহ করতা নাই, ও আপনার লাগে বিয়া সুন্নত। আর যদি বুধ ভাই আপনি বিয়া না করলে গুনাহ করবা, নারী জাতির লোক অবৈধ মেলামেশা করবা,
জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবা গিয়া। আল্লাহর নবী বলেন আপনার লাগি বিবাহ করা ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন বিয়া করা হারাম খিলা বলে যে বিয়াত কইনা বেটির বাড়ির থাকি আগে ইজার দেওয়া লাগে 10,000 টাকার কাটন এগু। হ্যাঁ, ইলা যদি সিস্টেম কোনোখানো থাকাতে হিসাবর লাগি বিয়া করা হারাম। মানে তুমি যদি বুধবাও আগর দিন 10,000 টাকার কাটন এগু কইনা বেটির বাড়ির থাকিয়া তোমার বাড়িত না আইলে তুমি কইনা বেটি আনার যেইথায় নাই। আমি জাবির হুসাইন কইয়ার তোমার বাড়ির পিছিয়ে লেফটিনের ট্যাঙ্কি আছে, দরজা খুলো, কাটন বড়, কোনো অসুবিধা নেই। ওয়াসিলা হাসাও তো কইয়া আপনি যে কোনো আলিমরে জিকার করেন গিয়া কোন কোরআন আর কোন হাদিসের পৃষ্ঠাত লেখা আছে যে কইনা বেটির বাড়ির থেকে আগের দিন 10,000 টাকা কাটন দেওয়া লাগে। এটা আমরা বানাই, তা জুলুম করা কইনা বেটির বাপর উপরে, তা নির্যাতন করাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার লাগে বিয়া করা হারাম। আপনি যদি বুধভাই বিয়া করার বাদে বক্সালং ভাইতা, সুফা ভাইতা, এল্টো ভাইতা, বাইক ভাইতা, কইনা বেটির লগে 1 লাখ টাকার বান্ডি লাইব, ইলা যদি আশা দিল তাকে, তে আপনার লাগে বিয়া করা আসদ্দুল হারাম। আপনি বিয়া না করিয়ে হিজরা হইয়া থাকা বহুত পালা। নাউযুবিল্লাহ হইতা না? এই যে তোর কমিনালি দিমাগ আমরা দেখ আনতে হাসা ভাই, বাঙালি এক যাত্রে ভাই, ইগুর ফেস ইগু দিলাফিল লাগান বড় সুজারে ভাই। আচ্ছা, বাঙালি জাতর ফেস দিলাফিল লাগান একদম সুজানান তে কোন আপনারা কইলা জিও লাগি প্রতিটা মানুষে আমার মাতে মাইন করিও না। আই সবচাইতে জুলুম করা কইনাবটির বাপর উপরে। এখানে 100% আই প্রত্যেকজন আলিমর দায়িত্ব আছে কইনা বেটিন তোর বাপর পক্ষ লইয়া কথা বলা। বলে হকলে মাতে না কুটুমেলা যাইব গিয়া, আগর বছর দাওয়াত বন্ধ হয়ে যাব গিয়া, ও চাহ বকল ও আমার ঠায় ঠায় আওয়াজ করিয়া হরিয়া যাই কি বলে আজ পর্যন্ত বরা হো একদিনও খেরোর পরোয়া করে মাতিছেন ইনশাআল্লাহ। দরকার নাই দাওয়াত দিবা না থেকে দইব আমার আল্লাহ খানি দিত না। জাবির হুসেন দবিনু আইবার 6 মাস আগে 40 দিন আগে রিজেক্ট দিলাইছে, আমি কিলা খাইতাম, কিলা ফেক পড়তাম। লাগে আপনি আমার দাওয়াত দিলেও খাইমু, না দিলেও খাইমু, মগর হক মাথা লাগবে রে ভাই। আজ এক কইনা বেটি এক ফুড়িরে বিয়া করার যাইতে সময় আজ খালকুর জবানাত নিচে 50 খান গাড়ি লইয়া যায়। এখন তো এল্টো নাই, এখন থার, ওয়াগনার, আর্টিগা, ব্রেজা, ইনোভা, হ্যাঁ, টয়োটো, ও তাছাড়া স্করপিও, বলেরো লাইন ধরা এক আড়ুয়া যার আরি দুনিয়ার সারা পাগল হল লইয়া। হাসান শরীয়তর সুন্নত হইল গিয়া বিয়াওয়ালা রে ভাই, ও যুবক ভাইয়ান বিয়াওয়ালা খাম লই সুযোগ পাইলে হইয়া দিয়া যায়। ও ভাই রাস্তা ভাই আঠরে আখতা দেখছেন ওলা সুন্দর হইনা বেঠিয়ে গু মালদুই আমল্লা খান তুথা ফিগারও ঠিক আছে, সবটা ঠিক আছে, লোকে ভুয়া দুগু তুই নয় এক যুবক, ও দড়িয়া হো বইন তোরে আমার পছন্দ হয়েছে, আমি তোরে ও 2 জন সাক্ষী রেখে তোরে বিয়া করলাম, ও তাই যদি হয় আলহামদুলিল্লাহ আমিও কবুল করলাম, ও তোর বিয়ে হয়ে গেছে কি, ও বিয়া আর কিচ্ছু নাই, ও বিয়ে হয়ে গেছে। তাইও সইচ্ছা খাওয়া লাগবে যে সাহ আমারও আপনারা পছন্দ হয়ে গেছে, আমিও আপনারা কবুল করলাম। আর 2 জন শাহবালক বাচ্চা যুবকে যদি শুনিলায়, পুরুষ নারী হইতো না সাক্ষী, পুরুষ হইতো, 2 জন শাহবালক পুরুষে যদি তোমার ইকান শুনিলায়, তে তোমার তাম 2 জনের বিয়া হয়ে গেছে। হৌ সুবহানাল্লাহ। আর আমরার বিয়া কিথা বলে 1 মাস আগে দেখাত যাও, খেয়ে যাইথায় বলে মা যাইথায়, বড় বাবি যাইথায়, দুলাবাই নামক আড়ুয়া যাইথায়, ননরি যাইথায়, ছোট বোন যাইথায়, সব যাইথায় এক কইনা বেটি দেখাত বিয়া করতে হয়ে দেখুন 14 ঠায় ইগু যাই যাচ্ছে খানো ভাইলা। ও গতদিন এক রিপোর্ট বেটি আও দেখে খান্তরি বেঠায় আমার লগে, আও দেখে খান্তর হুজুর আমার ফুরিরে দেখাতেছেন 20 জন মানুষে। আমি বললাম তেয়ার একবার কইলে না বরদাত্রী আই দিথা বাইতার রাখলা কেন কিতাবা উনতালে ফিরাকে তুলিয়ে লই যাইতা খানো ভাইলা। আপনি শরীয়তর মাসলা হইল আনোয়ার শাহ কাশ্মীরিয়ে আশরাফ আলী থানবিয়ে কিতাব লেখ না এক কইনা বেটি দেখা যাওতে শুধুমাত্র যেটা মা আর বোন আর যে বেটা বিয়া করতো হে আপন বড় ভাইয়ের বউ তুমি লগে নিথায় না, তাই দেন কিতাব না করিয়া দিতরা খেনে আপন বড় ভাইয়ের বউ দেখো তোমার ঘর থাকবো, ইগে জীবনে চাইতো না তুমি দেওরর লগে তাইতা কি সুন্দর, তাইতা কি ধনী, তাইতা কি বালা আনিয়া দিত, এখান জীবনেও চাইতো না। এর লাগে তাই না করিয়া গেছেন
যে তোমার বড় ভাইয়ের বউ তোমার বউদের হাত নিতে না, মাত পুচ্ছুন নি খান। তো আমরা খাইকে যাই সারা খানে ইনো একজন মুরব্বী হলো খাড়া হয়ে যায়, এরা আমি যাই যে আমার ফুয়ার বউগুতা দেখাত, ও ফুয়ার বউগুতা দেখাত জানাই দেন আপনার বউ হয়ে গেছেন না তো না খানে। আপনি যে ফুয়ার বউ দেখাত যেতে এই ফুয়া তো আপনার না নি, যে বেটি দেখাত যেতে এইগু আপনার ফুয়ার বউ হয়ে গেছে নি না, মানলাম আপনি গেছেন আপনার ফুয়ার বউ দেখাত, ইনো গিয়া ফুয়ারও পছন্দ হয়ে গেল, বাপরও পছন্দ হয়ে গেল, এক বেটি লইয়া বাপি ফুয়া মাইর করতে হয়নি। তাহলে বাপ যাওয়া নাই, বাপেই ফুরির এখন পর্যন্ত দেখো হারাম, ও যে বিয়া করতো হে দেখাত যেত। নম্বর 2 আরেকগু আসেনি আমরা দুলাভাই এগু আছে না নি, ইয়ে কইব ইয়ে বিয়ার দিন কইব আমি আইতাম না এখানে, ওর হে দেখাত নি হই বেটা আড়ুয়া তোর থার বনি জামাই থুন তোরে থার বউ দেখাত নি তুই কোনো দিকে নিত গেলে গিয়া হিনো গিয়া যদি তার বউ তোর পছন্দ হইতে তো তার বই নাকি তুমি কিনা করতে মাতাছে না। এর লাগে শরীয়তে হারাম যে বেটায় বিয়া করতে তুমি তোমার বোন আর আপনারাও যতজন ফুরির বাপ সকল আছো কোনো ওয়াদা করিয়া যাও 3 জন মানুষ ব্যতীত 4 কু যদি বিয়া কইনা বাড়ি দেখাতে দেখতে দিও না, ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। এগুতার সাফ একটা ফানি দিও না হইয়া দিয়া 3 কু ব্যতীত 4 কইলে একটা ফানি দিও না, বাইতে বার কই দিও। শরীয়তের মাসলা হইল দামান বেটা মা আর বোন ও 3 জন আর না। আমি আমার বেটি লইয়া খাইতাম, আমার দুলাভাই খাইতুন লইয়া, আমি আমার বেটি দেখতাম, আমি আমার বেটির লোকে মাতিতাম, আমার বেটি দিনদার কিনা পরেহেজগার না মুত্তাকি এটা আমি দেখতাম। হ্যাঁ আমার বাপর খেদমত আমার বউয়ে করতো না, এখানে আমি করতাম। আমরা তো অন্যায় করি এখান ফুয়ার বউর হিসাবে চাপাইয়া দিলাই, ফুয়ার বউয়ে তাই হরির গুছবা করতো, এটা তো মানবতা হিসাবে মা মনে করি একজনে খেদমত করে বালা জিনিস, কিন্তু আপনি প্রেশার দিতে পারতেন না। তা মনে কথা শরীয়ত জেলা মনে করে সারি রইবনি। এর লাগে নিজের মা বাপর খেদমত নিজে করতাম, একজনে আমার মানবতা বুঝি আমার মার খেদমত বাবার খেদমত করতে পারবো একমাত্র তাই জামাই পাইছে। এর লাগে আপনিও তাই ওলা বুঝ দিতা হারি ফিটিতা না। এর লাগে হইনাটি যখন দেখাত যাইবা যুবক বয়ান বেদান হইও না, ও তুমি যেন নিজে যাইও আর মারে আর বোনটা লোকে নিও দেখবা শান্তি হয়ে পায়, সমাজে শান্তি প্রতিষ্ঠা হইব। নাম্বার 2 জেদমালোর বাসিয়া বিয়া করিও না। 2 জাহানের নবী বলেন একজন নারীরে যদি তুমি জমিনের মধ্যে বিবাহ করতে তোমার ইচ্ছুক হয়ে যাও তাহলে ওই নারীর 4টা জিনিস তুমি জমিনের মধ্যে সার্চ করিও। 1 নম্বর ওই নারীর খানদান, 2 নম্বর ওই নারীর ধন ও দৌলত, 3 নম্বর ওই নারীর ইজ্জত, ওই নারীর আমল আর দিনদারি, 4 নম্বর ওই নারীর সৌন্দর্য। ও 4টা জিনিস তুমি পরীক্ষা করিও। এর মধ্যে নবী যে ঘুরাইয়া আবার ওখান হয় মূল পয়েন্ট হয় নবী যে ওখান হয় যদি একজন নারীর সৌন্দর্য থাকে না, একজন নারীর দম থাকে না, যদি ওই নারীটা দিনদার পরেহেজগার মুত্তাকি হয়ে যায় আমি নবী কইর ও নারীরে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। এর লাগি দনে মানুষের শান্তি বানায় না, বানায়নি। দুনিয়ার কত দনাঢ্য ব্যক্তি আমাদের মরহুম শহীদুল আলম মিনিস্টার আল্লাহ তাআলা জান্নাত নসিব হরুক কাদরে কই আল্লাহুম্মা আমিন। আই গালগাপুর ফাঁস দিয়া আল্লাহ সুন্দরিয়া মাটি হুতনো না নি, হুতনো না নি, বিল্ডিং এর জায়গা বিল্ডিং, বাড়ির জায়গা বাড়ি, কোনো করে ব্যাংকে ছাড় নেই তোলা দম তোলাও রে ভাই আই যাচ্ছে খাই নাই। ফার্স্ট তালা বিল্ডিং বানাইবার আল্লাহ ঠাওয়ানো গিয়া মরার বাদে সব বেকার। ফার্স্ট তালা বিল্ডিং জায়গা থাকবো বাট তুমি থাকতে নাই। এর লাগি জমিন মানুষের দুলম না, ইনসাফ করেন, সুঙ্গান মশা ইফতারির মশা তা বন্ধ করেন, ইটা জায়জ নাই। একজন ইচ্ছা করে যদি তোমার ফাঁসকারি দিলে আলহামদুলিল্লাহ, ইচ্ছা করে যদি ফাঁসকারি এক ভৌরে দিলে আমি দামান বেঠারে আলহামদুলিল্লাহ, আর ইচ্ছা করে যদি দে না আই আর লেগ কাটা নেওয়ার বাদে যদি বেঠিরে ফিঠি গাইলাই তেগু খাওয়ার থেকে ট্যাঙ্কি খুলিয়া খাওয়া বহুত পালা। ও সুজা মাছ ওলাও, সুজা মাছ ওলা পালা। এর লাগে ডিমান্ড করিয়া আইস থাকি আমরা হৌর বাড়ির থেকে 1 লুকমা লবণ আনতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। নাম্বার 2 আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তুমি যখন জমিনের মধ্যে আমার সুন্নতের উপরে আমল করবা, আমার সুন্নতের লগে জমিনের মধ্যে তুমি মায়া মুহাব্বত লাগাইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার আমার সুন্নত ইয়া থাকলো যখন তুমি কোনো মানুষের বাড়িতে খাওয়াত যাইবা অথবা বাড়ির মধ্যে যখন খাওয়াত বইবা তোমার পেটটা তুমি 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ তুমি খানি খাইও, 1 ভাগ পানি রাখিও, আর 1 ভাগ তুমি সম্পূর্ণ খালি রাখিও। এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। ওই ন সুন্নত আপনি পেট ভরি খাওয়াই কো সুন্নত না। জওয়ান বাকিল্লা খান পেট বান্ধা করিয়া আর বাদে রাইত আন্দাই রাইত রুমো হামাইয়া গিয়ে দেখো ইয়া আল্লাহ ই রুমো হিমালয় পর্বতী গুহান থেকে আইলো ইলা না। ও শরীয়তে কর আপনি খাইলে নবীর সুন্নত হইল পেটে 3 ভাগ করতা, 1 ভাগ খানি, 1 ভাগ পানি, 1 ভাগ খালি হইতো।
ওগুইল সুন্নতি খানি হুক সুবহানাল্লাহ। আমরা বরযাত্রী হইয়া গেলাম, লঙ্গির ফেস কুলিয়া বেল্ট ডিলা করিয়া গোলাওনে খাইলাম, ইগাইয়া অধিকার করে মসজিদের দ্বার বাই খানো গেছলে বেনা অমুকর বিয়াত খানি কেমন হয়েছে উঠিয়া উঠি কেউ কই দিব নিমুকার মাল্লা খান মাতিস না খাইছি হইলে তোর খাইত লবণ কম হয়েছে বলানি আমরা ও হইলাম আমরা উম্মতে মুহাম্মদি, ও আমরা উম্মতে মুহাম্মদি গোলাওনে খাইয়া কই লবণ কম হয়েছে, আবার আমি উম্মতে মুহাম্মদি না রে ভাই, এটা ইনসাফ নাই, এটা মানবতা নাই, এটা নিমক হারাম। এজন্য দু জাহানের নবী বলেন শুধু নামাজের মধ্যে সুন্নত আদায় করলে হবে না, তোমার চলাফেরার মধ্যেও তুমি নবীর সুন্নতি আমল করা লাগবো। তুমি মানুষের লোকে ব্যবহার করতেও মানুষের লোকে সুন্নতি ব্যবহার করো। দু জাহানের নবী বলেন তোমার এলাকার মধ্যে যদি কোনো মানুষ বেমার পড়ে যায়, তোমার এলাকার মধ্যে কোনো দুর্বল অসহায় মানুষ হিন্দু ধর্ম থাকি লইয়া পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী মানুষের যদি তোমার প্রতিবেশী হয়, ও মানুষ বেমার পড়ার বাদে আমি নবী যে হইয়ার বিস্কুটর মশা লইয়া খাদুরর মশা লইয়া ও বেমারি মানুষরে দেখাত যাওয়া আমার সুন্নত হও সুবহানাল্লাহ। খালি সুন্নত মিষ্টি খাওয়া না, বিয়া বাড়িত গিয়া আমার মিষ্টি আর দুগু দেয় বা বাত দমন না, ইগু সুন্নত ঠিক আছে, মগর হিগুও সুন্নত। আপনার পাড়া প্রতিবেশী অন্যান্য ধর্মাবলম্বীও যদি বেমার পড়ে তো আপনি খাজুরের মশা বিস্কুটের মশা লইয়া দেখা যেত, আমরা যাইনি ইলা না, তাহলে আমি সুন্নত মায়া কিলা রোজা মাস শাড়ি দিলাবি খাওয়া সুন্নত নবর্ত ফেরাইতরা না, ইগুও সুন্নত। আরেক গরু ইফতার আসেনি ওখানে আপনি খবর লইতা, আরেক গরু মানুষ ইফতার কিতাদি করেন আপনি খবর লইয়া তার গরু ইফতার পৌঁছাইয়া দিতা, এটাও আমার নবীর সুন্নত হও সুবহানাল্লাহ। আমরা ইলা খবর লইনি, আগর জবানাত মুরব্বী হল আসেন মা হল ইফতার বানাইয়া এক বাটি মেসাবরে এক বাটি এক্সট্রা মসজিদ মুসল্লি হলরে এক বাটি দিয়া হইতে হগর সাসারে দিয়া হগর আফারে দিয়া, এখন করবে টিরে এখন করবে টি ইফতার বানাইয়া হগর সাসা তো দূরের কথা মসজিদের মোল্লারেও দেয় না, ওলা অবস্থা না। তো মায়াটা উঠের না হোমের ভাই মায়া উঠে, এর লাগি নবীর সুন্নত প্রতিটা ক্ষেত্রে আপনি মানুষের লগে মহব্বত ভালোবাসা স্থাপন করা হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হন আমার বুজুর্গ হন, দু জাহানের নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতে যাইবা, মগর একমাত্র আবা জান্নাতে যাইতো নাই। সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সারা উম্মত আল্লাহ জান্নাত দিবা, মগর আবার জান্নাত দিতা নাই। নবী একটা বার কওছেন আবা খারে কয়, আমার নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও সাহাবায়ে কেরাম হল যত মানুষে আমি নবীর জমিনের মধ্যে অনুসরণ করবা, যত মানুষে আমি নবীদের জমিনের মধ্যে ফলো করিয়া চলবা, যত মানুষে আমি নবীদের জমিনের মধ্যে ইতাআত করবা, কতজন মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইব। আর যত মুসলমান আমি নবীর বিরুদ্ধে আলোচনা করব সমালোচনা করব, আমি নবীর সুন্নতর খিলাফ আমল জমিন করিয়া যাইব, আমি নবীর বিরোধিতা যত মানুষে করব, কতজন মানুষ কিয়ামতের দিন দুজখে যাইব। নাউযুবিল্লাহ। এখন নবীদের সুন্নত হইল বিয়া করা, বিয়া করতে হজরতে ফাতিমারে কিলা বিয়া দিছেন, হজরতে খাদিজাতুল কুবরারে নবী যে বিয়া কিলা করছেন ইকান আমরা ফলো করতাম না। হজরতে সাহাদে সলবি খালা সাহাবি বাট্টি সাহাবি ওবাদি ঠুট ফাটা কিতাবলা লেখরা, ও সাহাদে সলবিরে মদিনার কোনো মানুষে খালা আর গরিব খানে বেটি দিলা না, কিতা দিছেন না বেটি বিয়া করতে দিছেন না। একদিন মসজিদে নবী বিয়া নবী যে নসিহত খতরা হজরতে সাহাদে সলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমার বেয়াদবি খান তা মাফ করবা, এখানে আরজ আপনারে করিয়ার। ও নবী আমি জান্নাতি না দুজকি একটা বার কি আপনি আমারে কইতে পারবা? আল্লাহর নবী বলেন সাহাদ এমন প্রশ্ন তো জীবনে করো নাই, হঠাৎ করে এমন প্রশ্ন খান তা কোনখানে তুমি করলাই? আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষে আমি সাহাদ খালার গরিব হওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষে আমার জমির মধ্যে বেটি দিলা না, অর্থাৎ নবী আমি বিয়া করতাম পারিয়ার না। আর আপনি কইছো যত মানুষে জমিন বিয়া করতা না, ইটার জন্য তো যাইতে পারতা না। নাউযুবিল্লাহ। দু জাহানের নবী বলেন সাদ আমি নবী তোমারে কইয়া দিয়ার তুমি জান্নাতি, তুমি জান্নাতি, আমি নবী কইয়ার তুমি জান্নাতি। হৌ সুবহানাল্লাহ। ও সাদে সালাবি আমি নবী তোমারে কইয়া দিয়ার যাও মদিনার হুরে মদিনা যেই না সয় এন বাবারে গিয়া তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব দিও,
আমি নবিয়ে কইছি তান ফুরিও গু তোমার লগে বিবাহ দিয়া দিতা হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে রুটি খারে বানাইছে যেন বিয়া করতা তানে যেন বিয়া করতা তাই রুটি আমরা এই জমানাত কোনো ফুয়া যদি হো চাচা আপনার ফুরি আমার পছন্দ হয়েছে দিবাইনি কিতাব বুঝুন মুড়া ফুরেন কখান রেডি থাকবো হ্যাঁ 12 মাইয়া 12 খান 12 মাইয়া খান এই তোর কোনোকে বিয়া করছিল রে কোনোদিন ওখান নেন। অথচ তু জাহানের নবী সাদে সলাবিরে তো সুন্দর করে গিয়া ফরমাও সাদে সলাবি তুমি যাও মদিনার অমুক কর্মে ওঠারে তোমার পক্ষ থেকে তুমি প্রস্তাব দিও কই আমি নবী যে কইছি তোমার লগে বিয়া দিয়া দিতা হোক সুবহানাল্লাহ। এই সাহাবী যখন গেলাম গিয়া হুরে মদিনার বাবার সালাম দিয়া গেল হুরে মদিনার বাবা আমারে দু জাহানের নবী ফাটাইয়া দিছেন আপনার মেয়ে গো আমার লগে বিবাহ দিয়া দিতায়। ই সাহাবী সাদ ইবনে সাদর দিকে তাকাইয়া দেখলা এই তো একজন খালা মানুষ গরিব মানুষ লগে লগে জবাব দিলা ও সাদে সালাবি আমার নবীরে গিয়া তুমি কইও আমি এখন আমার ফুরি বিয়া দিতাম না এখন আউযুবিল্লাহ। লগে লগে সাদে সালাবি ও মানুষটির বাড়ির মধ্যে উঠার মধ্যে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে হলো আল্লাহর বান্দা তুমি আমার বিয়া দেওয়ার না দেও মগর আমার নবী কইছেন আমি জন্নতি আমি সাদ জন্নতি আমি জন্নতে যাইতে পারমু সুবহানাল্লাহ। গড় তাকিয়া ওই সাহাবীর মেয়ে হুরে মদিনা লগে লগে হলো আমার আব্বা জান আপনি খারে ঘুরাইয়া দিতে আপনার কি জানা নাই বিশ্ব নবী যারে আমার জামাই বানাইবার লাগি ফাটাইয়া দিনা আপনি বিশ্ব নবীর খতারে অমান্য খান্তা জমিনও করবা না আমি নবী আমি তোমার মেয়ে তোমারে কইয়া দিয়ার আমি ওই সাদে সলবিরে যে খালা উকার গরিব খুয়া আমি তানে স্বামী গ্রহণ করতে রাজি আছি সুবহানাল্লাহ। ও তার নাম বেঠিন রে ভাই হ্যাঁ এই হাল কুরবানিতে খালা পেলা ভাই আনতে পছন্দ আর করতাও কিনা তুমি জানি তো তারা পছন্দ করো তুমি জানি দোলা ভাই আনতে যদি খালা বনিন পছন্দ করতা তে খালা বনিনতেও দোলা ভাই পছন্দ করলাম আছে না সাদে সলবি যখন ঘুরিয়ে আইলাম রাস্তার মধ্যে নবীজির লগে দেখা হইল রে ভাই ও সবাই খানো দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদে সলবিরে দিকার করেন দে সাদ খোসেন তোমার বিয়ার কি খবর খান্তা ই সাদে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই সাহাবী তান মে আমার গরিব দেখে আমার লগে বিবাহ দিতা না করছেন আল্লাহর নবী বললেন আমার সঙ্গে তুমি চলো নবী যখন ওই সাহাবীর বাড়ির মধ্যে হাজির ওই সময় সাহাবীরা নবীকে জিকির করবার আগে নবীজি এই সাহাবী সালাম দিয়া ফরমান নবী আমার মেয়েও সাহাবীর লগে আপনি বিবাহ দিয়া দেখুয়া এতে আমার কোনো আপত্তি নাই হোক সুবহানাল্লাহ। ও সাহাদে সালাবি খালাবাট্টি মানুষ বিবাহ করার নবীকে যখন বিবাহ ফড়াইয়া দিলা মসজিদে নবীর মধ্যে বিবাহ ফড়াইয়া দিয়া নবীজি ফরমাইন দে সাদ আমি নবী তোমারে কইয়া দিয়ার যাও তোমার বেটির মোহরানা দিয়া বাজার খরচ করি বাড়িত লইয়া যাও হযরতে সাদে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি মোহর দেবার মতো ক্যাপাসিটি আমি সাদটাই জমিনের মধ্যে থাকতো গো নবী আমি জীবনে কোনোদিন এত দেরি করলাম না অনেক এই আমার পকেটে পয়সা না থাকার কারণে আমি বিবাহ করতে এত দেরি হইল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যাও হযরত ওমর ফারুক রে কইয়া 2 দিরহাম দিতা হযরত উসমানে গনি রে গিয়া কইয়া 2 দিরহাম দিতা আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে গিয়া কইয়া আরো 200 দিরহাম 200 600 দিরহাম দিতা। হযরত সাদ যখন 3 জনের বাড়ির মধ্যে গেলা তাফসীরের মধ্যে লেখনা 3 জনে 600 দিরহাম দিয়া আর ফাদিল কিছু দিছেন সুবহানাল্লাহ। সাদ সালাবিয়া নবীর সামনে হাজির হয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার সামনা খানো সমস্ত মোহরের টাকা গুলাইছে নবীজি ফরমাই তোমার বেটির মোহরানা আদায় করিয়া বাজারের মধ্যে যাও মুরব্বী ওখলরে খাজুর দিয়া নাস্তা করাও হযরতে সাদে তান বিবির মোহর দিয়া ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়া যখন বাজারের মধ্যে চলে গেলেন হঠাৎ খানের মধ্যে শুনতে এলা মদিনার বাজারের মধ্যে অলিতে আওয়াজ হইল ও মদিনার সাহাবী হল যদি তোমরা জান্নাত যাইতে চাও নবী দিয়ে কইছেন বিকাল বেলা মসজিদ নববীর মধ্যে তোমরা যাইতায় আল্লাহর নবীর সাহাবী সাদে বাজারের মধ্যে গিয়া হাড়ি না কিনিয়া জুতা মুজা না খরিদ করিয়া
সঙ্গে সঙ্গে বাজার থাকি তলোয়ার লইলা ডাল লইলা সোয়ারি লইয়া যখন মদিনার মধ্যে যাইতা গিয়া ও সময় বাড়ির মধ্যে ফরমায় মুরব্বী হল আমি জন্নত যাইতাম গিয়া নবীজি আমার খবর দিলাইছেন আপনারা আমার লাগি দোয়া করবা সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম ওকলে ফরমাই সাআদ সামান্য আগে তুমি বিবাহ করলাই এখন পর্যন্ত তুমি তো তোমার বিবির মুখ কান্তা জমিন তুমি দেখছো না আমি কইয়ার একটা বার তোমার বিবির মুখ কান্তা তুমি দেখিয়া জমিন থেকে যাও। হযরতে সাআদে ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমি সাআদে বিয়া করছি জন্নত যাইবার লাগিয়া আমি বিবাহ করি নাই বেটির মুখ দেখবার লাগিয়া সুবহানাল্লাহ। পিছন দিকে মুরব্বী করেন আওয়াজ আর বিবির কান্নার আওয়াজ যখন শুনলা হযরতে সাআদ দৌড় মারি মসজিদের মধ্যে গেলা রে ভাই কেন নবীজির সামনা খান নসিহত শুনত্রা ও সময় নবীজি খেয়াল করেন সাআদে সলবির কাছে 3 খান সিটি গেল হযরতে সাআদে সিটিরে না কুলিয়া না ফড়িয়া নিজের হাঁটুর নিচখানো রাখি দেন হুকা সুবহানাল্লাহ। 3 খান সিটি যাওয়ার লগে লগে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদে সলবিরে ফরমাইন দে সাআদ এত গুরুত্বপূর্ণ আলোচনা তোমার সামনা খানো করিয়ার তোমার এই সময় খানো খেয়ে তো ব্যস্ত খান্তা করলো একটা বার্তা তুমি আমার সামনা খানো দাঁড়াও। হযরতে সাআদে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আপনি আমার বিবাহ পড়াইয়া দিয়ে আইলা বিকালবেলা যখন জন্নতর খবর খান্তা দিলা গো নবী আমি বাজারও গিয়া আর আমার বিবির মুখ কান্তা আমি দেখতাম পারছি না তাই আমার বিবি বারবার আমার চিঠি দিছেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও সাআদ একটা বার চিঠি খান্তা কুলিয়া পড়ো। হযরতে সাআদে সলবি চিঠি ওখান কুলিয়া যখন পড়া শুরু করলাম সর্বপ্রথম চিঠির মধ্যে লেখা আসসালামু আলাইকুম 2 নম্বরে আমার স্বামী যান আমি আপনার স্বামী গ্রহণ করছি আপনার পাইবার নাকি নাই আমিও চাই কিয়ামতের ময়দানে জন্নত যাইতাম মগর একটা বার যদি দয়া করিয়া আপনি আমার বাড়িখানো আইতায় আপনার চেহারা মুবারক কান্তা আমি দেখিয়া কিয়ামত পর্যন্ত পরিচয় করিয়া রাখতাম যাহাতে কিয়ামতের ময়দানে যখন আপনি আগে আগে জন্নত যাইবা আপনি স্বামীর দুব্বার পিছনে ধরিয়া আমি যেন জন্নত যাইতাম পারি এর লাগি দয়া করিয়া খবর দিয়ার একটা বার আপনি তো শিফানো কোয়া। ও সময় নবী যে ফরমাইন সাআদ আমি তোমার কইয়া যাও তোমার বিবিরে তুমি আলগা থাকি সালাম দিও মগর ঘর প্রবেশ করিও না সুবহানাল্লাহ। হযরতে সাআদে সলবি দৌড় মারি বাড়ির মধ্যে যাই গিয়া বাহির থেকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হইয়া সালাম দেন সালাম দিয়া ঘর থেকে যখন বিবি ডাকনো আমার বিবি একটা বার গো আমার স্বামী একটা বার কুল্লা কি তুমি ঘর আও। হযরতে সাআদে সলবি তান বিবিরে লগে লগে ফরমাইন ও আমার বিবি জান আমার বিশ্ব নবী না করিয়া দিছন করে ঢুকতাম না তোমার যা খানে জলদি করে তুমি কইলাও। ও সময় সাআদের বিবি ফরমাইন স্বামী 2টা দোয়া আমি আল্লাহর আদালতের মধ্যে করমু আমার দোয়া খানোর লগে আপনি আমিন খান তা কইও। ও সময় সাআদের বিবি আতুল্লাহ মারিয়া ফরমাইন আল্লাহ আমার স্বামী আমার সবে মাত্র বিবাহ করলা বাসর রাত খান্তা না করিয়া আমার স্বামী যখন ঘর থেকে বাড়িয়া যাইতরা কি আল্লাহ আমি আপনার কাছে দোয়া করিয়ার কিয়ামতের ময়দানে যখন আপনি তানের জন্য তোর মধ্যে দিবা ও সময় খানো তান দুব্বার পিছনে দোনাইয়া আমি তান বিবিরেও জন্য খানো দিও সুবহানাল্লাহ। হযরতে সাআদে ফরমাইনা আমিন। 2 নম্বরে যে সময় দোয়া করেন তান বিবি আল্লাহ আপনি তো কত মানুষের জিহাদের মধ্যে নিয়ে গাদি বানাইয়া ঘুরাইয়া দিলাও আমি সাআদের বিবি তোমার কাছে দোয়া করিয়ার আমার স্বামীর জিহাদের মধ্যে শহীদ না করিয়া গাদি বানাইয়া বাড়ির মধ্যে ঘুরাইয়া দিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী সাআদে তান বিবির কথা শুনিয়া যেই মাত্র রে ভাই আত্রান্তা আমিন না হইয়া আত্রান্তা সারিয়া দিলা সুবহানাল্লাহ। ও সাআদে সলাবি জিহাদের ময়দানে জিহাদ করতে করতে গিয়া যখন জিহাদের মধ্যে শহীদ হইলা আল্লাহর নবী বলেন আমার সাহাদের জনতার মধ্যে রে ভাই একজন নয় 2 জন নয় 70,000 রহমতের ফেরেশতা শরীক হইছেন সুবহানাল্লাহ। ও ছিল তাহাদের মহব্বত তাহাদের ভালোবাসা তাই আমরা ও সাআদের লোকে জন্নত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও খেয়া আসি দেখি চাই মসজিদ খানো সর্বপ্রথম 1000 কোটি খাদিবা হযরতে সাআদে সলবির লোকে আমরা জন্নত যাইতাম আসিনি কোনো ভাই সর্বপ্রথম 1000 কোটি খা আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানো দিতা নবী বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসেনি কোনো ভাই? নাম কিতা ভাই? নূর ইসলাম। নারে তাকবীর। আল্লাহু আকবার। জনাব নূর ইসলাম ভাই 1000 টাকা। জনাব নূর ইসলাম ভাই 1000 টাকা। দুই নম্বর আমার কোন ভাই আসেনি দেখি চাই, আল্লাহ আস্তে মা কবর তুই আইছি, বাবা কবর তুই আইছি, মা বাবার মাগফিরাতের লাগি 1000 টাকা দিতাম। নাম কিতা সাহেব? নারে তাকবীর। জনাব সেলিম উদ্দিন সাহেব 1000 টাকা। জনাব সেলিম উদ্দিন সাহেব 1000 টাকা। তিন নম্বর আমার কোন ভাই আছেন দেখি হাত তুলো চাই, আল্লাহ আস্তে আল্লাহর গর খারো দেন। নবী ফরমায় নাম কিতা ভাই? লুৎফুর রহমান। নারে তাকবীর। জনাব লুৎফুর রহমান সাহেব 1000 টাকা। 4 নম্বর আমার কোন ভাই আছেন, আল্লাহ আস্তে আল্লাহর গর দেন। নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কোন মানুষের নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া থিয়া গেলে আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। আসেনি 4 নম্বরে 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দেনওয়ালা কোন মানুষ থাকলে হাত তুলো চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসনি কোনো ভাই আল্লাহ আস্তে মা বাবার মাগফিরাতের লাগি 4 নম্বরে 1000 কোটি টাকা দিতা আল্লাহর ঘর খানো দেন। আল্লাহ সদকা দিলে বলা মুসিবত দূর করেন আর হায়াতের মধ্যে বরকত দেন। নবী বলেন, যত মুসলমানের জমিনে সদকা করেন এরা অত সময় পর্যন্ত জমিন থেকে ইন্তেকাল করেন না যত সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে এদেরকে কলিমার সহিত মৃত্যু দেন না। হোক সুবহানাল্লাহ। তাই আমরা ইমান লইয়া যাইতাম, সব ইমান লইয়া গেলে জন্নত যাইতাম ফার্মু। আসিনি কোনো ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা দিতা আল্লাহর গরর লাগিয়া আমার লাগি নেও আল্লাহর গর খানো আপনারা শরীক কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। জনাব আলতাফ হুসাইন ভাই 2000 টাকা। জনাব আলতাফ হুসাইন ভাই 2000 টাকা। 5 নম্বর আমার কোন ভাই আছেন জলদি জলদি হাত তুলো ভাই, আপনারা বাক্কা সময় থেকে আমি নসিহত করি আর আপনারা কষ্ট এর লাগি আসিনি কোনো ভাই। 5 নম্বরে 1000 কোটি টাকা দিতে আল্লাহর গর খানো 2000 দিলেও ফারবা লেখাইতাম ফার অসুবিধা নাই। আসেনি কোনো সাপ নিজের মা বাবার হায়াত বাড়ি তুইলা কোনো আওলাদ থাকলে উবাও চাই যে আমার জন্নত গরো আসেন এরা যতদিন থাকবা নবীজি ফরমায় মা বাবার দোয়া উফরে থাকলে দুনিয়া আখিরাতের বলা আল্লাহ হরাইয়া রাখেন। হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানা 5 নম্বরে 1000 কোটি টাকা দিতা আল্লাহ আস্তে দেই। আপনার নাম কিতা সাহেব? নুরুল হক। নারে তাকবীর। জনাব নুরুল হক সাহেব 1000 টাকা। জনাব নুরুল হক সাহেব 1000 টাকা। আর কেউ আসেননি আল্লাহর ঘর দেনওয়ালা বারান্দা থেকে উবাক কোনা কোনো চেয়ারও যত ভাইয়েন বোয়াত আসো সব তো আরামে বোয়া দেখি আল্লাহর ঘর দেনওয়ালা কেউ আসেননি উবাও চাই জমিন দুনিয়া আখিরাতের বলা হরাইবার লাগিয়া নবীদের লোকে জন্নত যাইবার লাগি দেখি একজন ভাই দাঁড়াও চাই আল্লাহ আস্তে আল্লাহর ঘর ওখানে 1000 কোটি টাকা বাইরে দুনিয়াত জমিন দন দৌলত ইটা ওয়াইজ আছে খাইল নাই। শাইর বলেন, নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই কি তোমার খেলা, সকালবেলা বাচ্চারে তুই ফকির সন্ধ্যেবেলা। মাশাআল্লাহ। নারে তাকবীর। জনাব শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা। জনাব শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা। দোনো দৌলত ইটা আইজ আছে খাইল নাই। আর জমিন গুণ গিয়ে আপনি কিয়ামতের দিন পাইবা দেখুন মসজিদ মাদ্রাসাত লাগাইয়া তুইয়া যাইবা। আর দুনিয়ার বাকি ততগুলো টুর্নামেন্টও দেখুয়া এমনি মানুষের দেখুয়া তার কোনো সব ফাইয়াও হইতা নাই। আর কেউ আসনি ভাই 7 নম্বরে 1000 কোটি টাকা দিতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর খাওয়াসুন নেবে আমি দোয়া দিলেইতাম 7 নম্বর 1000 কোটি খাতে নেওয়ালা 1000 টাকা এটা তো এমন পয়সা নাই, এটাও তো 1000 পয়সা, এটা হেল্প করতে দেবো না রুজি, এটা 1000 বেঙ্গালুরু ভাইয়া নাই নি তো এখন ফারোনা বাতে দিবাই মসজিদ কমিটিটা দিবা নাম লেখা কুয়া পরবর্তী সময় দিতে পারবা। আল্লাহ আস্তে আল্লাহর গোরখানো দেন দুনিয়ার হর বলা হরাইবার লাগিয়া। আর নগদ খাও 500 টাকা 200 টাকা 100 টাকা দেনাওয়ালা থাকলে উবাই যাও আমি দোয়া দিলেইতাম, বা 2 জন গামছা লইয়া উঠো নগদ যে যত করি ভাড়া পকেটও আট হারাইয়া দিলা কুয়া। আর অ্যামাউন্ট বড় ধরইবার হইলে কইলা কুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমিরউদ্দিন সাহেব 200 টাকা দিবা। আল্লাহ সৎকারে কবুল করো কুয়া। ওলা দে যত করি ফারেন দরা কুয়া বাদে কমিটি আপনার কাছ থেকে আনবা গিয়া বা আপনারা ইচ্ছা করিয়া দিবা। আসেনি কোনো ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। নাম কিতা সাহেব? জনাব কামালউদ্দিন সাহেব 500 টাকা। ও কামাল ভাই। কামালউদ্দিন সাহেব 500 টাকা। আর মুস্তাক আহমদ ভাই 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করো কুয়া। আর খাওয়া আসেনি ওলা 500 টাকা 1000 টাকা ধরে নেওয়ালা এখন ফারেন না বাদে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইকবাল হোসেন ভাই 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। এরুসিলা তান জিন্দা মুর্দারে মাফ ফরিয়া দেখুয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। আর কেউ আসেননি 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা আল্লাহ আসতে দেন না, ওটাও তো ভাইতা গিয়া মরিয়ালে আর তো কিচ্ছু নাই। আর মানুষের খাবাইবা লেফটিনো ফসিব সব ট্যাঙ্কি যাইব গিয়ে অত শেষ। কিন্তু মসজিদ মাদ্রাসা ইতা সৎকায় জারিয়া মানুষ মারা যাবার পরে মানুষের লগে 3টা জিনিস যায়, 2টা কবর থাকি ঘুরিয়া আর একটা জিনিস কিয়ামত পর্যন্ত থাকে, যার নাম হইল আমল, নেকে ইবাদত নেকে আমল। যেগুলা আপনি করিয়া যাইবা ওগুলা কিয়ামত পর্যন্ত পাইবা। আর কেউ আসেননি ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যা কিছু মাতিলাম আপনারা সামনে, আমার কথার দ্বারা যদি কোনো কষ্ট হইয়া থাকেন আল্লাহ আস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর খাওয়াসুনি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ নাইনি ভাই? আল্লাহ জি সৈফুল আলম ভাই 500 টাকা। সৈয়দুল আলম মানিকুদ্দিন সাহেব 500 টাকা। আর জনাব সৈয়দুল আলম সাহেব 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। উলা তোরেন জি আব্দুল মুমিন ভাই 1000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। জাইদুল ইসলাম কাংভারর ভাই তাই 500 টাকা দিবা ও ফটাফট দিলা কুয়া। আর নমাজ পড়ে আপনারা পরবর্তী অতিথি হল আসেন আপনারা মুসলসল নসিহত চলিয়া যাইব ইনশাআল্লাহ সব বইবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার সামনে খানো আতকান ফাতিলাম। আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জামাত অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই, আল্লাহ তাহাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। জমিন আসন হায়াতে তজ্জিবা দান ফরমাও। ইয়া আল্লাহ এলাকার মধ্যে দিনদারি আপনি ফয়দা করিয়া দাও, এলাকার মধ্যে আপনার খাস রহম আর করম নাদিল ফরমাও ইয়া রহমার রাহিমিন। এই মসজিদের খিদমত করি করি যত মানুষ জমিন থেকে গেলা গিয়া তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও। যত মানুষের সাহায্য সহযোগিতা খতরার করবা আল্লাহ তামামরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার আজাদে শিফা করিয়া দেও আল্লাহ। আয় মৌলাই করিম
ইয়া আরহামার রাহিমিন দে গোরখানা বইয়া খানি খাইলাম রে দয়াল আল্লাহ এই গরর তামাম চিন্তা মুর্দারে মাফ করিয়া দেও কুটু কুটি মাসুম বাচ্চান গুন তোর দেহনে দা কি ফাহমা কামিল আতা ফরমাও আয় মৌলা করিম এলাকার তামাম চিন্তা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ যত ভাইয়ান বিদেশের জমিন আছেন আল্লাহ তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতরে হালাল রুজি দ্বারা মালো মাল ফরমাও হারাম তাকি বাসিয়ার এবার আপনি তৌফিক দেও আল্লাহ আয় মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন নবীর উসিলা আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও অনুফাউযু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা সালাম